তো নমস্কার বন্ধুরা, আমি মিঠু চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি মসুর ডালের ধোকলা। তো মসুর ডালের ধোকলা বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম মসুর ডাল নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি গোটা মৌরিটা এর জন্য দেওয়া যাতে ধোকলাটা সেন্ট হয়। তো তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য একটু লবণ। ডালটাকে এখন আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। তো এখানে আমার গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল। সামান্য অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। ব্যাটারটা পুরো গাঢ় হবে। আমি এটাকে ভালো মতন একটু ফেটিয়ে নিচ্ছি। জল আর একটু অ্যাড করছি কারণ জলটা একটু কম হয়ে গেছে। এখানে আমি 150 গ্রাম মসুর ডাল নিয়েছি। আপনারা চাইলে বেশি করেও নিতে পারেন, যে যার পরিমাণ মতো নেবেন। এখন ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা সমান করে আধ ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখবো। ফ্রিজে রেখে দিলে একটু শক্ত শক্ত হয়ে আসবে। তো বন্ধুরা, আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে নিলাম। এখন আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম, ওটা যে ফ্রিজে রেখেছিলাম, ওটা বের করে এখন আমি এখানে বড়াগুলো ভেজে নেব ধোকলা বানানোর জন্য। তো আমি এই শেপে করে নিয়েছি। আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন। ফ্রিজে রাখার কারণে শেপটা সুন্দর হয়েছে। নর্মালে রাখলে এরকম শেপটা আসতো না, অনেক টাইম লাগতো আসতে। এখানে এক এক করে দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো এখন বড়াগুলোকে আমি একটু আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি একটু বাসনে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সম্বাসে কালো জিরে, একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা। এখানে দিয়ে দিচ্ছি যে টুকরো করা আলুগুলো ছিল, আলুগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমার আলুগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের পেস্ট 1.5 চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ। এখন দিচ্ছি 1 চামচ লঙ্কা বাটা। এখন মশলাটাকে একটু নেড়ে দিয়ে, এটা একটা স্পেশাল মশলা। তো এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আছে মেথি গুঁড়ো। এখন মশলাটাকে একটু ভালো মতন কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখন দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি করে দেব যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়। এখন আমি একটু 10 মিনিটের মতন চাপা দিয়ে দিলাম। তো মোটামুটি আমার 10 মিনিট হয়ে গেছে। এখন আমি দেখছি যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা বড়াগুলো যে ছিল, বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে আমি আবার 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো আমার ধোকলা কমপ্লিট। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এখানে দিচ্ছি ধনেপাতা কুচি। তো বন্ধুরা, আমি লবণ হলুদটা ভিডিওতে দেখাইনি, লবণ হলুদটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ভিডিওটা পরে দেওয়া হয়েছে, লবণ হলুদটা পরে দিয়েছিলাম, তাই ভিডিওটা দেখানো হয়নি। তো এখানে আমার ধোকলা কমপ্লিট। বন্ধুরা, বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে, অসাধারণ টেস্ট। এটা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে।